চলো এন্ট্রি নেবে এলো। আর দেখি জাপানের লোক, তোমরাও একটু দেখো বিশ্ব বাংলা গেটটা। তো হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমি যাব ইকো পার্ক। আর কি ইকো পার্কে যাব আমার বন্ধুদের সাথে, আর সবাই মিলে একসাথেই যাব। আর এখন বেলা বাজে প্রায় 3টে মতন, আর খারাপ ড্রেস পরে রয়েছে দেখতেই পাচ্ছ। আর তা চলো বাইরে বেরিয়ে রেডি হয়ে তাই তোমাদের দেখাচ্ছি। তো গাইস আমরা সবাই ফ্রেন্ডরা মিলে বার হয়ে গেছি, আর এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাব কাজীপাড়ায়। কাজীপাড়া থেকে বাস ধরে সোজা ইকো পার্কের সামনে গিয়ে নামবো। গাইস কাজীপাড়ায় চলে এসেছি, আর আমরা সবাই বাসের জন্য ওয়েট করছি। কিছুক্ষণ ধরে ওয়েট করার পর বাস এলো, আর আমরা সবাই মিলে বাসে উঠে পড়লাম। আর বাসে উঠে দেখি বাস পুরো ফাঁকা, তাই বাসের মধ্যে নিজেদের মতন করে সিট বেছে নিয়ে বসে পড়লাম। আর গাইস পার্কে গিয়ে চশমা পরে ফটো তুলবো, তাই বাসে বসেই চশমা পরিষ্কার করে নিচ্ছি। টানা 40-45 মিনিট মতন বাসে জার্নি করার পর বাস থেকে নামলাম, আর এখন এই টানেল এর মধ্যে দিয়ে রাস্তার ওই পারে চলে গেলে ইকো পার্কে পৌঁছে যাব। তাই আমরা টানেলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর যেতে যেতে সবাই চশমার দোকানে দাঁড়ালো, কিন্তু কেউ চশমা নিল না। তাই আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ইকো পার্কে। আর টিকিট কাটতে এসে দেখি টিকিটের যা ভিড়, এত ভিড় রেশন দোকানও হয় না। 10 টাকা এক্সট্রা আছে, 10 টাকা। আর গাইজ আমি পার্কের মধ্যে ঢুকে এতটা হাসছিলাম কারণ আর কি আমরা লাইন না দিয়েই টিকিট পেয়ে গেছি। আর তখন দেখলে আমি একজনের কাছ থেকে টাকা চাইছিলাম, ওনারা ভুল করে 2টো টিকিট এক্সট্রা কেটে ফেলেছিল। আর আমাদের কাছে এসে বলছিল ওনারা যে 2টো টিকিট এক্সট্রা কেটে ফেলেছি, আমরা নেবো কিনা। আর গাইজ এইরকম সুযোগ কেউ ছাড়ে, তাই আমরা তাড়াতাড়ি করে 2টো টিকিট কেটে ঢুকে পড়েছি। আর যে 3টে ফ্রেন্ড ঢুকতে পারিনি এখনো, তাদের আমরা খুঁজে যাচ্ছি। ম্যাপ কোথায় আছে? ওই তো ম্যাপ আছে, ওই চল। ইকোর ম্যাপ তো ভাই লেখা নেই। বিরিয়ানি হবে, চাউমিন হবে, মোমো হবে। বিরিয়ানি কত করে? 240 টাকা। চাউমিন 150 টাকা। চাউমিন দাম ভাই 150 টাকা। এই চ বাড়ি চ, 50 টাকাতে চাউমিন ডবল খাওয়া যাবে। সারা চাউমিনের দাম 150 টাকা বলছে ভাই। 100 টাকার প্লেট, এখানে 240 টাকা। কচ্ছপ কুমিরগুলো যদি রিয়েল হতো না সবচেয়ে ভালো হতো। চল যাই ভিতরে গায়ে পানি ছিটকবে ভাই। এই জায়গাটা হেভি সুন্দর আছে ভাই, গায়ে পানি ছিটকচ্ছে। জায়গাটা ভাই হেভি সুন্দর আছে। আওয়াজটা হেভি আছে। আরে এখানে পানি ছিটকুচ্ছে না, পানিটা হেভি আছে, আওয়াজটা একবার অনুভব করো গাইস। আর গাইস এর মধ্যে আসলে একটা ভাইবই আলাদা পাওয়া যায়। তারপরে আমরা আসলাম খেতে, আর কি খাবারটা হাসিবি খাওয়াচ্ছে। সস তো নেই। সস আছে দাদা? সস আর গাইস প্যাটিসটা আমি হাফ খেয়েছি, আর হাফ ওদের জন্য রেখে দিয়েছি। আর ওদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর আমরা হর্নের মতন এদিক থেকে ওদিক খুঁজে যাচ্ছি। আর এই জায়গাটা ওয়েডিং বা কিছু একটা শুট হচ্ছিল, আর এই পিছনের লোকগুলো ওদের ঘেঁটিয়ে যাচ্ছিল। এই পাশে ফোয়ারা রয়েছে তা? হ্যাঁ, কই? ওইটা কি দেখা যাচ্ছে না? আমি তো বড় ফোয়ারা ভাই, ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু নেট নেই বলে। আরে নেটই চলছে না এখানে। এ চ এদিকে আয়। আরে এখানে ওয়েডিং শুট হচ্ছিল, বুঝলি? ওয়েডিং কি ভাই আমি জানি না, ছায়াঘাটা শুট হচ্ছিল। আর এতক্ষণ ধরে খোঁজাখুঁজির পর আমরা ফ্রেন্ডরা মিলে সব এক জায়গায় হয়েছি। তোর কিছু বলা থাকলে বলতে পারিস ভাই। আমরা যাচ্ছি, আমরা ভিডিও শুট করব। আপনারা আমাদের পাশে থাকেন। একজন করে বল, সেখানে একজন বল। প্রথমে পাঠান বলা শুরু করুক। ভাই আমাদের মন্ত্রী ভাষায় খেতে খেতে মাঠে এন্ট্রি নিয়েছে ভাই। ও আব্বা দেখ, খাওয়াটাও উচিত, না খেলে জীবনে শরীরের এনার্জি থাকবে না। সোহেল ভাই এটা কোন জায়গা? জায়গাটার নাম বল। এটা হচ্ছে আমাদের বুড়ো দাদুদের অতিথি হবে হয়তো। আর গাইস এখানকার সম্পর্কে এই জায়গাটা লেখা রয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। আরে হাতি মাটি ডিএম দেয় মাঠে বাড়িটি। ভাই ঈদের পরের দিন এত ভিড় হবে ভাই, মাথা ফাটানো ভিড়, পুরো মাথা ফাটা ভিড়। ভাই এটা আমি তুলে দিচ্ছি না। তুলে দে। ও ওয়াও, উঠেছে দেখি। দেখ এটা দেখ হে আমারটা তুলে দে দেখি। মাল এবারেই পড়বে ওরে।
ইব্রাহিম মিয়া পানি খাচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন ওয়াটার খাচ্ছি। ক্যামেরাম্যানের ফটো তুলছে, ক্যামেরাম্যানের এরে ফটো তুলছে। ভাই ভাই চশমা পরে আমার একটা ফটো তোলাই হয়নি। তারপরে গাইস ফটোশুটের পর ফটোশুট করে আবার এখনো ফটোশুট করে যাচ্ছি। ভাই এই ফোনে চার্জ শেষ হয়ে গেছে ভিডিও বানাতে, এই ফোনে আমি ভিডিও বানাচ্ছি। নতুন ডিভাইস, অনেক নয়েজ এখানে আসবে ভাই, সব জায়গায় ব্লগিং হচ্ছে। কাপেলে সাইকেল করে ঘুরে যাচ্ছে, আমাদের টাকা নেই বলে ভাই সাইকেল তো দূরে যাক। সাইকেলও নেই, কাপালও নেই আমাদের। আমাদের সাইকেল চাপ্পাল নদী ছিল, সাইকেল চাপ্পাল। না, এটা নেই। চাপ্পাল নেই। হাবিবি আল হাবিবি ভাই, ডাকবো হাবিবি বলে? দুবাই এখানে একটা বুর্জ খলিফা খাড়া করে দেবো হাবিবি ভাবছি। ডাকবো? ঠিক করে এই জায়গায় একটা বুর্জ খলিফা খাড়া দেবো, খাড়া। হাবিবি ডাকবো, হাবিবি? ভাই আমরা এখন যাব ওই সামনে যে, এই নাম কি জানো ওই জায়গাটায়? এই ভাই চিনি, হ্যাঁ মসজিদ পাড়ার পাশে থাকে। আমি বললাম না মসজিদপাড়া ছেলে হ্যাঁ দেখিছে। জায়গাটার নাম কি জানো, কোথায় যাবো? হ্যালো, আয় তাড়াতাড়ি। আরে সেই জায়গাটায় যাবো। কি টেম্পল? বুদ্ধা ভাই, কি নাম ভাই, বুদ্ধা বুদ্ধা বলে যাচ্ছিস। আর ইকো পার্কে সেই দেশি জাপানে যেতে যেতে দেখি একটা সাইডে গানের ভিডিও শুট হচ্ছে, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখাই আর আমিও একটু দেখি। আর কোন গানের ভিডিও শুট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে অনেক চেল্লামিল্লি হচ্ছে তার জন্য। তারপরে হালকা একটু ভিডিও শুট দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম ওই আর কি জাপানে যাওয়ার জন্য আর কি। আর আমার কটা ফ্রেন্ড আছে বারবার হারিয়ে যাচ্ছে, তাই বারবার ফোন করছে। হাবিবি যাচ্ছে, হাবিবি ভাই হাবিবি। হ্যালো, তুই কোথায়? হ্যাঁ ওখান থেকে সোজা টান, সোজা টান। আমরা চলে এসেছি, মানে যাচ্ছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই আমরা কত নম্বর আছি রে? ওরে বুধবার টেম্পল আমার কাছে ফোন দে। হ্যালো, কত? হ্যালো হ্যালো, আর দেখ আরে সামনে তাই তো, এই যে ভাই কোরিয়ানি লেখা। ওই কোরিয়ান না ভাই, ঠিক আছে জাপানিজ না বে, এটা জাপানিজ। আরে এটা তো ইংলিশে লেখা, বোঝাই যাচ্ছে স্পষ্ট। দেখ শুধু ল্যাস ফ্যাস একটু দিয়ে দিয়েছে বেশি করে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। চলো এন্ট্রি। এই যে জাপানের সবচেয়ে ফেমাস জিনিস ভাই কাঠ। কাঠ না, বাঁশ বাঁশ। আর ইন্ডিয়ান লোকের কাছে বাঁশ মানে। তারপরে আস্তে আস্তে আমরা জাপানের শহরের মধ্যে ঢুকে পড়লাম। গাইস দেখো, কলকাতা থেকেও জাপানে চলে এসেছি, তা মাত্র 30 টাকায়। এতে ট্রেনে টিকিটও হবে না। कौन है ये लोग? তারপরে এখানে শুয়ে পড়ে বসে জানো ফটোশুট একটু ভাই? করতে করতে সন্ধে নেমে এলো। আর দেখি জাপানের লোকেরা ঘুমোবে বলে বাঁশি বাজিয়ে মানুষ তাড়াচ্ছে, তাই আমরাও বাইরে বেরিয়ে পড়লাম। আর এখন ভাবছি আমরা বাড়ি যাব, কারণ এত ফটো ভিডিও করেছি যার জন্য ফোনের চার্জ সব ফুরিয়ে গেছে, তাই আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে পড়েছি। ভাই ব্রিজের নিচে আছি, বাস ধরবো তারপরে বাড়ি যাবো। আর গাইস বাড়ি আসার সময় বাস অনেক ভিড় ছিল, তাই আমরা অটো করে এসে বিশ্ব বাংলা গেটের সামনে নেমেছি। আর এখান থেকে বাসে উঠে তারপরে ট্রেনে করে আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। আর এখন একটু বিশ্ব বাংলা গেটের নিচে ঘুরে তারপরে বাস আসলে বাসে করে স্টেশনে যাব। আর গাইস তোমরাও একটু দেখো বিশ্ব বাংলা গেটটা, আর কমেন্টে বলো কারা কারা বিশ্ব বাংলা গেটের নিচে এসেছো।